মাঠে নামার আগেই কথার যুদ্ধে জড়ালেন ফ্রান্স ও স্পেনের খেলোয়াড়রা। ফ্রান্সকে ভয় পায় না বলায় লামিন ইয়ামালকে পাত্তাই দিতে চাইছে না ফ্রান্সের মিডফিল্ডার রাবিওট। কি কারণে সোমবারের অনুশীলনে অংশ নেননি লিওনেল মেসি সে নিয়ে চলছে কানাঘুষা। সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেসির এমন অনুপস্থিতি নিয়ে চিন্তা বেড়েছে ভক্তদের মাঝেও। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। সেমিফাইনালের আগের অনুশীলনে তাকে আংশিক বিশ্রাম দেওয়া হয়, কিন্তু স্পেনের বিপক্ষে সেমিতে কতটুকু ফিট দেখা যাবে সেই নিয়ে চলছে আশঙ্কা। 2014 সালের ফাইনাল আর 1990 সালের ফাইনালে নীল রঙের জার্সি পরে হেরেছিল আর্জেন্টিনা। এবার সেমিতে আবারও নীল রঙের জার্সি পরে নামবে মেসিরা। ফলে ভক্তদের মনে আশঙ্কা দেখা দিয়েছে বাদ পড়ার। ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইসমাইল এলফা। MLS-এ নিয়মিত ম্যাচ পরিচালনাকারী এই রেফারির অধীনে কোনো ম্যাচই হারেনি মেসি। ফলে নতুন রেফারি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মাঠে নামার আগেই কথার যুদ্ধে জড়ালেন ফ্রান্স ও স্পেনের খেলোয়াড়রা। ফ্রান্সকে ভয় পায় না বলায় লামিন ইয়ামালকে যেন পাত্তাই দিতে চাইছে না ফ্রান্সের মিডফিল্ডার রাবিওট। ইয়ামালকে নিয়ে বাড়তি কোনো চিন্তাও নেই বলছেন তিনি। সম্প্রতি ফর্ম সমালোচনার জবাবে লামিন ইয়ামাল বলেন, আমরা ইউরোপের চ্যাম্পিয়ন, তাই কোনো ম্যাচকেই ভয় পাই না। সবাই বলছে আমি ফর্মে নেই, খুব ভালো, তাহলে আমার উপর কোনো চাপও নেই, আমার কাছ থেকে কারো কিছু আশা করারও দরকার নেই। ইয়ামালের এই হুঁশিয়ারি শুনে বেশ সাবধানে চাল চাললেন ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওট। ইয়ামালকে পাত্তা না দিয়ে পুরো দলকে গুরুত্ব দিলেন এই মিডফিল্ডার। রাবিওট এক সাক্ষাৎকারে বলেন, ইয়ামালকে আটকানোর আলাদা কোনো প্ল্যান নেই। স্পেন দলটাই আসলে বিপজ্জনক, তাই আমরা একক কোনো ব্যক্তির ওপর নয়, পুরো দলের ওপর মনোযোগ দিচ্ছি। সেমিফাইনালের আগে দুই দলের মানসিক লড়াইও জমে উঠেছে। একদিকে ইয়ামালের তারুণ্যের আত্মবিশ্বাস, অন্যদিকে রাবিওটের অভিজ্ঞতার সতর্কবার্তা। আজ এই দুই দল মাঠে নামবে ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে। রাকিব হাসান, টাইমস টুডে। মাঠে নামলো আর্জেন্টিনা, কিন্তু সেই দলে নেই মেসি। হঠাৎ করে এমন ঘটনায় দুশ্চিন্তা বাড়ছে আর্জেন্টিনার দলে। সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেসির এমন অনুপস্থিতিতে নিয়ে চিন্তা বেড়েছে ভক্তদের মাঝেও। ঠিক কী কারণে সোমবারের অনুশীলনে অংশ নেননি লিওনেল মেসি সে নিয়ে চলছে কানাঘুষা। আর্জেন্টাইন সংবাদপত্র ওলের দাবি, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে 3-1 ব্যবধানে জেতা ম্যাচে পুরো 120 মিনিট মাঠে থাকার পর মেসি বিশ্রামে ছিলেন। নকআউট পর্বে দুটি নিষ্পত্তি হয় অতিরিক্ত সময়ে। দীর্ঘ সময় ম্যাচ খেলার পর পুরো দলের উপর, বিশেষ করে 39 বছর বয়সী মেসির উপর বড় ধরনের শারীরিক চাপ তৈরি হয়েছিল। তিনি এখনো দলটির মূল ভরসা, তাই তাকে সেমিফাইনালের আগে সুস্থ রাখতে এই বিশ্রামের ব্যবস্থা করা হয়। কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিফাইনালে ওঠার পর মেসি স্বীকার করেন, ক্লান্তি ইতোমধ্যে দলের উপর প্রভাব ফেলেছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামার আশ্বাস দিয়েছেন তিনি। মেসি বলেন, আমরা ক্লান্তি অনুভব করছি, তবে সম্ভাব্য সেরা উপায়ে সেটা কাটিয়ে উঠব। আমরা জানি এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ এবং ফাইনালে ওঠার জন্য আমরা সর্বস্ব উজাড় করে দেব। এদিকে আর্জেন্টিনাকে হারিয়ে ইংল্যান্ড সেমিতে উঠবে বলে দাবি করছে ব্রিটিশ গণমাধ্যম ও বিশ্লেষকরা। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিচার্ডস বলেন, আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি, আমরা ওদের হারাতে যাচ্ছি, আমার মন তাই বলছে। সাবেক ইংল্যান্ড তারকা জো কোল বলেন, আমাদের মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে, আমরা ওকে ঘুম পাড়িয়ে দেব, হ্যাঁ 100% নিশ্চিত। গোলাম রব্বানী, টাইমস টুডে। ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে রাতেই মুখোমুখি হচ্ছে দুই ইউরোপিয়ান পরাশক্তি স্পেন ফ্রান্স। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফ্রান্স শিবিরে যেন নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষের ম্যাচ শেষ হওয়ার আগেই পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন এই ফরাসি ফুটবলার। এমনকি অনুশীলনেও তিনি পুরো সময় জুড়ে দলের সাথে না থাকায় তার সেমিতে খেলা নিয়ে ভক্তদের মনে বড় শঙ্কা তৈরি হয়েছিল।
তবে ম্যাচের ঠিক আগ মুহূর্তে সব শঙ্কা দূর করে দিয়ে ফরাসি কোচ দিদিয়ে দেশম স্পষ্ট জানিয়েছেন এমবাপ্পে এখন শতভাগ ফিট এবং স্পেনের বিপক্ষে শুরুর একাদশেই খেলবেন। চোটের শঙ্কা পেছনে ফেলে এখন স্পেনের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত এমবাপ্পে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে ফ্রান্সের প্রধান অস্ত্রই এখন এই ফরাসি স্ট্রাইকার। সেমিফাইনালের আগে আর্জেন্টিনার ভক্তদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গাঢ় নীল রঙের জার্সি। আর্জেন্টিনার জন্য অ্যাওয়ে কিট অভিশপ্ত ধরা হয়ে থাকে। 2014 সালের ফাইনালে মেসি কিংবা 1990 সালের ফাইনালে ম্যারাডোনার গায়ে এই নীল রঙের জার্সি ছিল। ফলে ভক্তদের মনে আবারও আশঙ্কা, আবারও কি কান্নার মাধ্যমে বিদায় নিতে হবে মেসিকে। অভিশাপের সূত্রপাত ঘটেছিল 1990 সালের বিশ্বকাপে। নীল অ্যাওয়ে জার্সি পরে জার্মানির কাছে হেরে যায় আর্জেন্টিনা। ম্যারাডোনার কান্না দেখে ভক্তরা সেই জার্সির নাম দিয়েছিল কান্নার জার্সি। তবে কান্না সেখানেই থামেনি। 2014 সালে জার্মানির সাথে ফাইনালে হারার সময় মেসি পরেছিল এই নীল রঙের জার্সি। তবে শুধু ফাইনাল নয়, 2006 সালের বিশ্বকাপে জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে হারে আর্জেন্টিনা। সেবারও পরা ছিল নীল রঙের অ্যাওয়ে জার্সি। টানা কয়েকটি বিশ্বকাপে এই নীল জার্সি পরে বড় বড় ম্যাচে পরাজয় আলবিসেলেস্তেদের জন্য একটি বড় কুসংস্কার বা অভিশাপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সির ইতিহাস ভালো। 1986 সালে বিশ্বকাপে ম্যারাডোনা এই নীল জার্সি পরে ইংল্যান্ডের বিপক্ষে সেই বিখ্যাত হ্যান্ড অফ গড ও শতাব্দীর সেরা গোল করেছিলেন। 1998 বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ নীল রঙের জার্সি পরেই টাই ব্রেকারে জিতে নেয় আর্জেন্টিনা। এবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার এই অভিশাপ ভেঙে ফাইনালে যেতে পারবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো ফুটবল বিশ্ব। গোলাম রব্বানী, টাইমস টুডে। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে রেফারিং নিয়ে বিতর্কের শেষ নেই। মিশর থেকে শুরু করে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছিল রেফারির বিরুদ্ধে। তবে সেমিফাইনালেও রেফারি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচের প্রধান রেফারির দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইসমাইল এলফাত, যিনি কিনা ব্রাজিল নরওয়ের ম্যাচ পরিচালনা করেছিলেন। এলফাত এবারে আসলে 3টি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে ছিল নেদারল্যান্ডস জাপান ও উরুগুয়ে স্পেন ম্যাচের দায়িত্বে। এরপর শেষ হলে ব্রাজিল নরওয়ে ম্যাচেও বাঁশি ছিল তার হাতে। সেই ম্যাচে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল নরওয়ে, কিন্তু সেই ম্যাচে ব্রাজিলকে 2টি পেনাল্টি দেওয়ার মতো ঘটনা ঘটে। 2022 সালে কাতার বিশ্বকাপ ছিল তার প্রথম বিশ্বকাপ। সেই আসরে ফ্রান্স আর্জেন্টিনা ফাইনালে তিনি চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। উত্তর আমেরিকার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত এলফাত এরই মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। তবে তার কার্ড দেওয়ার প্রবণতা ও অতিরিক্ত ফাউল ধরা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে বিতর্ক। 2022 সালে MLS কাপ ফাইনাল ও 2026-এ ক্যানকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালও পরিচালনা করেছেন তিনি। দুবার MLS বর্ষসেরা রেফারির স্বীকৃতি পেয়েছেন এলফাত। এবার ক্যারিয়ারের অন্যতম গুরুত্ব ম্যাচ পরিচালনার পথে রয়েছেন তিনি। দেখা যাক এবার সেমিফাইনালে কোনো ধরনের বিতর্ক ছাড়াই ম্যাচটি শেষ করতে পারেন কিনা তিনি। গোলাম রব্বানী, টাইমস টুডে।